হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন পারফেক্ট আর ক্রাঞ্চি তিল চিক্কি। এই তিল চিক্কিটা বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সাদা তিল, আরেকটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর নিয়ে নিলাম এরকম ছোট ছোট করে কাটা কিছুগুলো আমন্ডস। এবারে আমি অল্প ঘি দিয়ে চাকি আর বেলাটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি। তিল চিক্কিটা বানানোর আগেই আপনারা চাকি আর বেলাটাকে এইভাবে রেডি করে রাখবেন, কারণ পারফেক্ট তিল চিক্কি বানানোর জন্য তিল চিক্কি বানানোর পরের স্টেপসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তিলটাকে নিয়ে নিলাম। এটাকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে এটা থেকে সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এই তিলগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে রোস্ট করে নেবেন। তিলগুলোকে আপনারা খুব বেশি রোস্ট করবেন না, তাহলে তিলগুলোর স্বাদ তেতো হয়ে যাবে। দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো জল। এবারে এটাকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে কুক করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এটাকে আমি একটা হার্ড বল কনসিস্টেন্সি আসা পর্যন্ত কুক করে নেব। পারফেক্ট তিল চিক্কি হওয়ার জন্য এই সুগার সিরাপের কনসিস্টেন্সিটা পারফেক্ট হওয়া নেহাতই জরুরি। দেখুন সুগার সিরাপের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে কয়েক ড্রপস সুগার সিরাপ দিয়ে দিলাম। এই সুগার সিরাপটা হাত দিয়ে জল থেকে তোলার পরে যদি এইরকম একটা বলের মতো শেপ নিয়ে নেয় আর হার্ড হয়, তাহলে জানবেন যে সুগার সিরাপের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। আপনারা সুগার সিরাপের পারফেক্ট কনসিস্টেন্সিটা পাওয়ার জন্য কিছুক্ষণ ছাড়া ছাড়ে একটা বোলের মধ্যে জল রেখে এইভাবে এটাকে দেখতে থাকবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার। এটা দিলে সুগার সিরাপটার মধ্যে একটা ভলিউম আসে, যাতে করে প্রত্যেকটা তিল সুগার সিরাপটা দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় আর তিল চিক্কিটা খুব ক্রাঞ্চি হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কেটে রাখা আমন্ডসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা তিলগুলো। খুব তাড়াতাড়ি আমি এই তিলটাকে সুগার সিরাপটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা খুব তাড়াতাড়ি করতে হবে, নয়তো তিলগুলো সুগার সিরাপটা দিয়ে ভালো করে কোট হবে না। যে কোনো গুড় বা চিনির মিষ্টিরই ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সঠিক পাক করা, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা স্টেপস খুব তাড়াতাড়ি করতে হবে। এবার আমি এটাকে সাথে সাথেই খুব তাড়াতাড়ি এই গ্রিস করা চাকিটার উপরে ঢেলে দিলাম। এই স্টেপটা খুব তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আপনারা চাকি আর বেলাটাকে আগের থেকে ঘি দিয়ে গ্রিস করে রাখবেন, কারণ এই মিক্সচারটা অল্প ঠান্ডা হয়ে গেলেই হার্ড হয়ে যাবে আর এটাকে আর বেলা যাবে না বা স্প্রেড করা যাবে না। এবারে আমি বেলনাটা দিয়ে ভালোভাবে বেলে চাকির চারদিকে খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম। বেলার আগে এই মিক্সচারটার উপরে একটা বেকিং পেপার রেখে তার উপরেও আপনারা বেলতে পারেন। এই তিল চিক্কির থিকনেসটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে এই তিল চিক্কিগুলো একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। দেখুন তিল আর চিনির এই মিক্সচারটাকে আমি খুব ভালোভাবে বেলে নিলাম আর এটা খুব ভালোভাবে স্প্রেডও হয়ে গেছে। আপনারা দুটো স্টেপস খুব ভালোভাবে করবেন, তাহলে দেখবেন পারফেক্ট তিল চিক্কি হবে। একটা হচ্ছে চিনির পাকটাকে ধৈর্যের সাথে ভালোভাবে করবেন, আর দ্বিতীয় হচ্ছে তিলটা চিনিতে দেওয়ার পরের স্টেপসগুলো খুব তাড়াতাড়ি করবেন। এই মিক্সচারটা গরম থাকতে থাকতেই আমি একটা ছুরি দিয়ে এর উপরে এরকমভাবে কাট দিয়ে নিচ্ছি, কারণ মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবার পরে শক্ত হয়ে যাবে আর এগুলোকে কাটা যাবে না। এই তিল চিক্কিগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করতে পারেন। তিলে থাকে হেলদি ফ্যাটস, প্রোটিন, ভিটামিন বি, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস। তাই শুধু বার্গারের উপরে ছড়িয়ে নয়, মোটামুটি 1 টেবিল স্পুন তিল প্রত্যেক দিন খাওয়াটা আমাদের হেলথের জন্য খুব ভালো।
এই স্টেপসগুলো ফলো করে একবার তিল চিক্কি বানিয়ে দেখুন, দেখবেন দোকানের মতোই পারফেক্ট কিন্তু বেশি হেলদি আর হাইজেনিক তিল চিক্কি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তিল চিক্কিগুলোকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 1 মাস পর্যন্ত স্টোরও করতে পারবেন। আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলেও এটাকে নিয়ে যেতে পারবেন আর বাচ্চাদেরকে একটা হেলদি স্ন্যাক হিসেবেও এটা দিতে পারেন। এবারে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম সময়ে পারফেক্ট তিল চিক্কি বাড়িতেই তৈরি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার তিল চিক্কি বানিয়ে দেখুন, দেখবেন একটা খেয়ে কারোরই মন ভরবে না। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।